টানবে, কারণ কি অপোজিট চার্জ বলে, নিউক্লিয়াস আমার ইলেকট্রনকে টানবে অপোজিট চার্জ বলে। মাঝখানে এই যে ইলেকট্রন যেগুলো আগে থেকে ছিল, ওরা কি করে ভাই, ওরা চায় না ভাই যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন অন্য কারোর প্রতি যাক, স্বাভাবিকভাবেই এটা চাইবে না। মাঝখানের ইলেকট্রন ক্লাউড কি চাইবে না যে ভাই নিউক্লিয়াসের অ্যাট্রাকশন অন্য কোনো ইলেকট্রনের প্রতি যাক। তার জন্য আমার কি হয় ভাই, এটাকেই বলে হচ্ছে শিল্ড করা। দেখ ভিতরের ইলেকট্রনগুলো যত ভালো শিল্ড করবে তত আমার ভাই এই অ্যাট্রাকশন তত উইক হবে, বুঝতে পারছিস? তাহলে শিল্ড যত ভালো হয়, শিল্ডিং এফেক্ট যত ভালো হয়, তত হচ্ছে আমার ভাই ইনকামিং ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তত খারাপ হয়। অ্যাট্রাকশন যত খারাপ হবে তত কি বলতো, ইলেকট্রন আমার কাছাকাছি তত আসতে পারবে না নিউক্লিয়াসের। আর ইলেকট্রন যদি কাছাকাছি না আসতে পারে তাহলে ইলেকট্রনকে দূরে দূরে থাকতে হবে। ইলেকট্রন যদি দূরে দূরে থাকে তার মানে বল ইলেকট্রন ধর এত দূরে থাকলো, তাহলে রেডিয়াস আমার স্বাভাবিকভাবে বেড়ে যাবে। তাহলে যত হচ্ছে শিল্ডিং এফেক্ট আমার ভালো, তত আমার কি হবে, রেডিয়াস বেশি হবে স্বাভাবিকভাবে। শিল্ডিং এফেক্ট ভিতরে যারা ভাই যত বেশি শিল্ড করবে, মানে ইনকামিং ইলেকট্রন আর নিউক্লিয়াসের এই অ্যাট্রাকশন এর মধ্যে যত বেশি শিল্ড হবে, তত ইনকামিং ইলেকট্রন তো ভাই এই অ্যাট্রাকশন ফেসই করতে পারছে না। তাহলে ইনকামিং ইলেকট্রন তত আমার দূরে দূরে থাকবে, দূরে দূরে থাকলে কি হবে, আমার সাইজ আমার বাড়বে। এটা আমি ক্লাস 11-এও পড়েছিলাম। শিল্ডিং এফেক্ট যত খারাপ তত আমার কি হবে, আচ্ছা শিল্ডিং এফেক্ট যত ভালো তত আমি তোকে এটা বললাম। শিল্ডিং এফেক্ট যত বেটার তত আমার সাইজ হয় বড়। শিল্ডিং এফেক্ট যত খারাপ তত কি হবে, দেখ ভাই ইনকামিং ইলেকট্রন ভালো শিল্ড করতে পারছে না ভাই, আমি এক্সপেক্ট করেছিলাম ও শিল্ড করবে। এই যদি শিল্ড করতে না পারে তাহলে তো ভাই এবার অ্যাট্রাকশন বেশ ভালো মতনই কাজ করবে, বুঝতে পারলি? শিল্ড যদি খারাপ হয় মানে মাঝখানে ভাই শিল্ড করতে পারছে না, কিছু শিল্ডিং এর নেই, তাহলে ইলেকট্রন তো ভিতরে আলো ইজিলি ঢুকে যাবে। তাহলে ভিতরে যদি ইজিলি ঢোকে তাহলে আমার কি হবে, সাইজ আমার তখন ছোট হবে। তাহলে শিল্ডিং এফেক্ট যদি খারাপ হয় সাইজ আমার তত কি হয়, শিল্ডিং এফেক্ট খারাপ হলে সাইজ ছোট হয়, স্মলার ইন সাইজ। SPDF এই অরবিটালগুলো শিল্ডিং এফেক্টের অর্ডারের কি হয় ভাই, শিল্ডিং এফেক্টের অর্ডার হচ্ছে আমার এরকম SPDF, S গ্রেটার দেন P গ্রেটার দেন D গ্রেটার দেন F। এই অর্ডার কোথা থেকে আসলে, এই অর্ডার এসছে ভাই পুরোপুরি কোয়ান্টামের ক্যালকুলেশন করে, ইলেকট্রনিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্যালকুলেশন। এই গ্রাফটাপ থেকে বোঝা যায়, ওগুলো ক্লাস 11-এর পার্ট, অত ডিটেলস আমি তো এখন যাবো না। তো শুধু এইটুকু মনে রাখলেই সাফিসিয়েন্ট যে S গ্রেটার দেন P গ্রেটার দেন D গ্রেটার দেন F কি ভাই, শিল্ডিং এফেক্ট। এটা তো ক্লাস 11-ও মনে রেখেছে, ক্লাস 11 তো পরীক্ষাতে কোশ্চেন আসতো স্কুলে, অর্ডারটা লিখতে দিত, ঠিক আছে? SPDF। তাহলে ভাই F এর শিল্ডিং এফেক্ট সবচেয়ে খারাপ, F এর যেহেতু আমার শিল্ডিং এফেক্ট সবচেয়ে খারাপ, তাহলে ভাই ভিতরে F আমার কোনো আটকাতে পারছে না, তাহলে ইনকামিং ইলেকট্রনগুলো অনেক ভিতরে ঢুকে যাচ্ছে, বুঝতে পারছিস? যদি আমার ঢুকে তাহলে আমার কি হবে বলতো, সাইজ আমার কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, সাইজ আমার আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য ভাই তুই ভাব 4F1 আমার এক্সপ্রেশন কি একখানা ইলেকট্রন শিল্ড করবে, ও করতে পারছে না, সাইজ কমলো। সিরিয়ামের পরে 4F তো দুখানা ইলেকট্রন আছে, আমার এক্সপেক্টেড ছিল ওই দুখানা ইলেকট্রন আরও বেশি শিল্ড করবে, না ভাই ওরা উল্টো হয়ে গেল, দুখানা ইলেকট্রন শিল্ড তো করতেই পারলো না, তাহলে বলতে গেলে সাইজ আমার আরও কমে গেল, তিনখানা ইলেকট্রন ধর পরেরটাতে। আমার এক্সপ্রেশন কি ভাই তিনজন ইলেকট্রন পরের ইলেকট্রনকে আরও শিল্ড করবে, না তারা তো করতে পারছে না। তাহলে যত আমার এফে ইলেকট্রন ঢুকছে, শিল্ডিং এফেক্ট যেহেতু আমার আরও পুয়ার হচ্ছে, তত হচ্ছে বলতে আমার সাইজ কমতে থাকছে। তাহলে ভাই ল্যান্থানামে দেখ সিরিয়াম থেকে লুটেশিয়াম আমি গেলাম, শিল্ডিং এফেক্ট যেহেতু আমার এফের খুব খারাপ, ওই জন্য সাইজ আমার আস্তে আস্তে কমতে থাকে, এটাকে আমার বলেছে ল্যান্থানাইট কন্ট্রাকশন, বোঝা গেল? ল্যান্থানাইট কন্ট্রাকশন তোর ক্লাস 12-এ আবার তোকে লিখতে দেবে, ডিফাইন বা শর্ট নোট অন ল্যান্থানাইট কন্ট্রাকশন, আমি তোকে পাঠিয়ে দেবো। তাহলে আজ তোকে লিখতে হবে ভাই এই পুয়ার শিল্ডিং এফেক্টের জন্য আমার সাইজ কমতে থাকে, ব্যাস এটাই ল্যান্থানাইট কন্ট্রাকশন। তাহলে আমি ল্যান্থানাম থেকে সিরিয়াম ওই লুটেশিয়াম থেকে যত যাবো আমার কি ভাই সাইজ কমবে, এটাই হচ্ছে আমার ল্যান্থানাইট কন্ট্রাকশন। ক্লিয়ার বুঝেছি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ভাই সিরিয়াম থেকে লুটেশিয়াম গেলাম, সাইজ আমার কমেছে, ল্যান্থানাইট কন্ট্রাকশন। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝেছি। চলো এবারে তাকা, এদিকে তাকা, পিরিয়ড টেবিলের দিকে তাকা। তাহলে ভাই আমি বুঝলাম ল্যান্থানাম থেকে লুটেশিয়ামে গেলাম, সাইজ আমার কমেছে, ভালোই কমবে। এইবারে প্রশ্নটা দেখ, ল্যান্থানাম থেকে আমি হ্যাফনিয়ামে গেলাম, তাহলে আমার সাইজ কমবে না বাড়বে? ল্যান্থানাম থেকে হ্যাফনিয়ামে গেলাম, তাহলে আমার সাইজ কমবে না বাড়বে? দেখ হ্যাফনিয়ামে তো আমার ভাইয়ের ইলেকট্রন কোথায় ঢুকবে, হ্যাফনিয়ামে ইলেকট্রন তখন তো আমার ডিতে ঢুকছে, শিল্ডিং এফেক্ট হয়ে গেছে ভাই। ল্যান্থানাম থেকে লুটেশিয়াম যখন গেছি আমার কন্ট্রাকশন হয়েছে, তাহলে আমার ল্যান্থানামের সাইজ সাপোজ এরকম ছিল, লুটেশিয়ামে ধর আমার সাপোজ ধর এরকম হয়েছে, আমি জাস্ট ওটা কনসেপচুয়াল ছবি আঁকছি, সাইজ ধর আমার এরকম কমেছে। এবারে ভাই এই যে ধর হ্যাফনিয়ামে আমার সাইজ বাড়বে না কমবে? দেখ এই শিল্ডিং এফেক্ট হ্যাফনিয়ামের সাইজ তো আর কমবে না, এর থেকে তো আর কমবে না, হ্যাফনিয়ামের সাইজ স্বাভাবিকভাবে এখান থেকে বাড়বে, এটার থেকে তো বাড়বে, এটার থেকে বাড়তে থাকবে। আচ্ছা হ্যাফনিয়ামের সাইজ আমার বাড়লো, তার আগে রেসপেক্ট, এটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, পরীক্ষাতে যেটা জিজ্ঞেস করবে আমি এবার সেই পার্টে আসছি। চল দেখ, পিরিয়ডিক টেবিলে উপর থেকে নিচের দিকে গেলে আমার শেলের নাম্বার বাড়ে ভাই, উপর থেকে নিচের দিকে গেলে শেলের নাম্বার বাড়ে, তাহলে শেলের নাম্বার বাড়লে আমার সাইজ বাড়ে না কমে? উপর থেকে নিচে দিয়ে গেলে শেলের সাইজ আমার স্বাভাবিকভাবে বাড়ে। তাই হাইড্রোজেনের থেকে লিথিয়ামের সাইজ বড়, হাইড্রোজেনে একটা শেল আছে, লিথিয়ামে দুখানা শেল আছে, ঠিক উপরে বড় আমার। আচ্ছা টাইটেনিয়াম আর জিরকোনিয়াম, টাইটেনিয়ামে কটা শেল আছে বল? তিনটে শেল না চারটে শেল? চারটে শেল। তার কারণ কি ভাই, চার নাম্বার পিরিয়ড, তাহলে ভাই চারখানা শেল যা হবে। টাইটেনিয়ামের ঠিক নিচে কি আছে ভাই, জিরকোনিয়ামে কটা শেল আছে? পাঁচখানা শেল। তাহলে স্বাভাবিকভাবে টাইটেনিয়াম থেকে আমি জিরকোনিয়ামে গেলাম, সাইজ বাড়লো। জিরকোনিয়াম থেকে হ্যাফনিয়ামে গেলাম, জিরকোনিয়ামে কটা শেল ছিল? 5টা, হ্যাফনিয়ামে কটা শেল?
6টা শেল, তাহলে ভাই 5 থেকে 6 গেলাম, সাইজ বাড়ার কথা, সাইজ বাড়বে, শেল এফেক্টের জন্য আমার সাইজ বাড়বে। তাহলে দেখ আমি জিরকোনিয়াম থেকে হ্যাফনিয়ামে গেলাম, সাইজ আমার বাড়লো কিসের জন্য ভাই, যেহেতু আমার শেল বাড়ছে। কিন্তু দেখ এখানে ভাই গল্পটা অতটা সোজা না, আর একটা ফ্যাক্টরের মধ্যে ঢুকেছে। তুই জিরকোনিয়াম থেকে হ্যাফনিয়াম কীভাবে গেছিস, এইভাবে ঘুরে তুই ল্যান্থানামে গেছিস, ল্যান্থানামের পরে ওই 14 জন আরও ঢুকেছে, ল্যান্থানামের পরে আরও 14 জন ঢুকেছে, ল্যান্থানামের পরে ওই 14 জন ঢুকার ফলে আমার সাইজ কমে গেছিল না, তাহলে বেড়েওছে আবার কমেও গেছে, বুঝতে পেরেছি? এটা আমার কিসের জন্য, ল্যান্থানাইট কন্ট্রাকশন, বুঝতে পারলি? তাহলে দেখ আমি জিরকোনিয়াম থেকে আপনি বললাম সাইজ বাড়লো, আবার ভাই জিরকোনিয়াম থেকে আমি এত ঘুরে তো ডাইরেক্ট আমি যাইনি, এই মাঝপথে এরকম ঘুরে গেছি, মানে সাইজ বাড়ার কথা, সোজা কথা, বাড়েনি, বাড়ার কথা। আর এখানে কি ভাই, ল্যান্থানাইট, দেখ ল্যান্থানাইট কন্ট্রাকশনের আমার সাইজ ওখানে কমেছে, এই বেড়ে যাওয়ার এফেক্ট আর কমে যাওয়ার এফেক্ট একে অন্যকে আমার ক্যান্সেল করে দিয়ে আলটিমেটলি কী হয় বলতো, জিরকোনিয়াম আর হ্যাফনিয়ামের সাইজ অলমোস্ট কাছাকাছি হয়, জিরকোনিয়াম আর হ্যাফনিয়ামের সাইজ আমার অলমোস্ট কাছাকাছি হয়। এই কোশ্চেনগুলো তোর ক্লাস 12 বোর্ড এক্সামে দেবে, ঠিক আছে? ওয়াই জিরকোনিয়াম অ্যান্ড হ্যাফনিয়াম ইন অলমোস্ট সিমিলার রেডিয়াস, এটার অ্যান্সার মানে আমি তোকে পাঠিয়েছিলাম কি, এটা কোশ্চেন তোর আসবে পরীক্ষাতে। সিমিলার হতে নিওবিয়াম আর টেন্টালাম এদেরও আমার হয় কাছাকাছি, এই এফেক্টটা তারপর আর দেখা যায় না ভাই, তারপর আর হয় না, কারণ তারপরে সাইজ আমার আস্তে আস্তে নর্মালি যেরকম বাড়া সেরকম বাড়তে থাকবে, ঠিক আছে? কমার সেরকম কমতে থাকবে, আর এরকম ক্যান্সেল আউট হবে না। তাহলে জিরকোনিয়াম হ্যাফনিয়াম আর নিওবিয়াম টেন্টালাম এদের হচ্ছে আমার সাইজ অলমোস্ট সিমিলার। সাইজ সেম হলে আমার কী হবে বলতো ভাই, রিয়াকশানও অলমোস্ট সেম সেম দেবে। তাহলে এই জন্য জিরকোনিয়াম আর হ্যাফনিয়াম যেহেতু আমার রিয়াকশান সেম সেম দেয়, ওই জন্য আমার জিরকোনিয়াম আর হ্যাফনিয়ামের মিক্সচার থেকে ওদেরকে সেপারেট করা কঠিন, কারণ রিয়াকশান সেম দেবে, রিয়াকশান সেম দেবে, সেপারেট অত ইজিলি করতে পারবো না, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝলাম। জিরকোনিয়াম হোক হ্যাফনিয়াম হোক, এটা তো ভাই সবাই আলটিমেটলি দিনের শেষে মেটাল, মেটালের কোনো রিয়াকশন বা মেটালের প্রপার্টি কিসের উপর ডিপেন্ড করে বলতো? এটা পড়েছিলাম ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, একটা টার্ম পড়েছিলাম আয়নিক পোটেনশিয়াল, ফাজান্স রুল একটা পড়েছিলাম, ঠিক আছে? আয়নিক পোটেনশিয়াল বা ফাজান্স রুল, আয়নিক পোটেনশিয়াল মানে কি, তোকে এখন অত চাপ নিতে হবে না, তুই সিম্পলি দেখতে থাক। ক্লাস 11-এ ফাজান্স রুল কি পড়েছিলাম ভাই, আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করা, মনে আছে? আয়নিক ক্যারেক্টারের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কীভাবে ডেভেলপ করতো, ওই যে ভাই ক্যাটায়নগুলো ইলেকট্রন ধরে টানতো, ইলেকট্রনটা মাঝ বরাবর চলে আসতো, কোভ্যালেন্ট বন্ড ডেভেলপ হতো, সেসব বাদ দিয়ে এখন তুই সিম্পলি মনে রাখ, যে কোনো মেটালের ভাই এটা হচ্ছে ফাই, ফাই মানে হচ্ছে আয়নিক পোটেনশিয়াল, আয়নিক পোটেনশিয়াল ইকুয়ালস টু কি ভাই, বেসিক্যালি চার্জ বাই সাইজ। আয়নিক পোটেনশিয়ালের ফর্মুলা কি, চার্জ বাই সাইজ, চার্জ বাই সাইজ, মানে আমি তোকে সিম্পলি বলে দিচ্ছি টার্মটা কি। ধর একটা মেটাল আছে আমার, ধর এরকম সাইজ ছোটো, আর একটা মেটাল আছে সাইজ বড়, দেখ এ ধর সাইজ বড়, আচ্ছা দুজনেই ধর আমার একটা সেম সাইজের অ্যানায়নকে ধর আমার অ্যাট্রাক্ট করবে, দুজনেই আমার সেম সাইজের অ্যানায়নকে অ্যাট্রাক্ট করবে, কে ভালো অ্যাট্রাক্ট করবে? দেখ কে ভালো অ্যাট্রাক্ট করবে, তুই ভাব তোর কাছে দুখানা ম্যাগনেট আছে, দুখানা ম্যাগনেটের মধ্যেই ধর সেম অ্যামাউন্টের ম্যাগনেটিক ফিল্ড আমি ইন্ডিউস করেছি, একটা ম্যাগনেটের সাইজ ছোটো আর একটা ম্যাগনেটের সাইজ বড়, দুখানা ম্যাগনেটের মধ্যে আমি সেম অ্যামাউন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস করেছি, একটা ম্যাগনেটের সাইজ ছোটো, একটা ম্যাগনেটের সাইজ বড়, বলতো কোন ম্যাগনেটটা আমার ইজিলি অ্যাট্রাক্ট করবে অন্যকে, মানে ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করবে না, কোন ম্যাগনেটটা দিয়ে আমি ইজিলি কোনো পেরেক্টারকে অ্যাট্রাক্ট করতে পারবো, যার সাইজ বড় না যার সাইজ ছোটো, যার সাইজ ছোটো, তার কারণ কি, ওটা ডেন্সিটির কনসেপ্ট চলে আসছে ভাই, পার ইউনিট ভলিউমে যত চার্জ, পার ইউনিট ভলিউমে যতটা ম্যাগনেটিক ফিল্ড, সেটাই তো আলটিমেটলি ডিসাইডিং ফ্যাক্টর, সাইজ দিয়ে আমার হবে না, পার ইউনিট ভলিউমে যতটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ওই জন্য সাইজ যত বাড়তে থাকবে তত হচ্ছে আমার কি হবে, টানার টেন্ডেন্সি কমতে থাকবে, তো সিম্পল, যখন আমি সেম অ্যামাউন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস করছি, বুঝলি? এবারে যদি আমি ধর এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইউনিট কি, টেসলা, তাই তো? টেসলা, হার্জ, হার্জ আছে, অনেক রকম আছে, কি আছে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট, হার্জও আছে, ঠিক আছে? হার্জও আছে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট, এনএমআর স্পেকট্রোস্কোপিতে হার্জ ইউজ করে, কি অনেক রকম আছে ভাই, তুই কনভার্ট করতে পারবি এরকম, যাই চল। তাহলে এবারে যদি আমি ধর এর মধ্যে 10 টেসলা দিলাম আর এর মধ্যে 1000 টেসলা দিলাম, তাহলে তো ভাই এ আমার বেশি টানবে, আমি তো এই জন্য চার্জটা ফিক্স রেখেছি, সোজা কথা। তাহলে ভাই সোজা কথা, ধর দুখানা মেটাল আছে, ধর চার্জ যাদের দুজনে যদি সেম হয়, সাইজ যদি বড় হয়, তাহলে আমার যার সাইজ বড় তার টানার টেন্ডেন্সিও কমবে, এটা হচ্ছে সাইজ আমার জাস্টিফাই, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম। সিমিলার ধর আমি সাইজ ফিক্স করে দিলাম, এবার ধর যেখানে আমার চার্জ বেশি সে আমার বেশি টানবে, তাহলে এই জন্য ফাই ইকুয়ালস টু চার্জ বাই সাইজ। এখন তোর কাছে ধর দুখানা মেটাল আছে, জিরকোনিয়াম +2 আর হ্যাফনিয়াম +2, আমার চার্জ সেম, সাইজও সেম, তাহলে ভাই দুজন আমার সেম সেম টানবে, ওই জন্য জিরকোনিয়াম +2 আর হ্যাফনিয়াম +2 কিন্তু আমার সেপারেট করা কঠিন, বুঝতে পেরেছিস? একটা কোশ্চেন তোর পরীক্ষাতে আমিও দেবো, সেটা হচ্ছে তোকে তার এরকম দিতে পারে, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছিল, তোকে বলে ভাই এদের দুজনের মধ্যে কোনটাকে সেপারেট করা কঠিন, চারটে অপশান কী কী দিয়েছে, দিয়েছে এরকম, জিরকোনিয়াম +2, হ্যাফনিয়াম +1, জিরকোনিয়াম +2, হ্যাফনিয়াম +2, জিরকোনিয়াম +3, হ্যাফনিয়াম +2, আর দিয়েছে নান অফ দ্য অ্যাবভ, বলছে কোনটাকে আমার সেপারেট করা কঠিন,
যেখানে আমার সেম হবে সাইজ, বুঝতে পেরেছিস তো, যেখানে আমার সেম চার্জ সেম, কারণ ভাই চার্জ সেম না হলে সাইজ তো আমার সেম, খুব ভালো কথা, চার্জও তো সেম হতে হবে, কারণ চার্জ ভ্যারি করলে আমার এই ফ্যাক্টরটা ভ্যালু হয়ে যাবে, ভ্যারি করে যাবে, তখন আমার পুরো প্রপার্টি এদের চেঞ্জ হয়ে যাবে কিন্তু। তাহলে ভাই চার্জ আর সাইজ দুজনেই আমার সেম থাকে, বোঝা গেল? এই কোশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে, আমিও দেবো পরীক্ষাতে, পরের পরীক্ষাতে দেবো না, 1 মাস পরের পরীক্ষাতে দেবো, বোঝা গেল এটা? ক্লিয়ার? চলে, এই ছিল হচ্ছে আমার ভাই জিরকোনিয়াম আর হ্যাফনিয়ামের কেস। নিউবিয়াম ট্যান্টালাম একইভাবে আসবে ভাই, কোশ্চেন আসলে আমি লিখতে পারবো। তো ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট থেকে ল্যান্থানাইটগুলোর কিছু ফিচার্স কিছু আছে, ওগুলো আমি পাঠাবো, মুখস্থ কিছু করতে হবে, তুই আস্তে আস্তে টাইম নিয়ে মুখস্থ কর। তো স্কুলে প্রিবোর্ড আসছে, এবার প্রিবোর্ডের তারা তুই চাইলে মুখস্থ করতে পারিস, আমি পাঠিয়ে দেবো কাল পরশুর মধ্যে যত ডিএনএ ব্লগের কোশ্চেন আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুই আস্তে আস্তে মুখস্থ করতে পারিস, তাড়াহুড়ো করে করতে পারিস, আলটিমেটলি আমার বোর্ড এক্সামের কথা মাথায় রেখে আমি করছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে যাবো হচ্ছে একটা কোশ্চেন, লেখ খাতার মধ্যে হেডিং দে, হুইচ ওয়ান ইজ, হেডিং দিতে হবে না, কোশ্চেন লেখ, হুইচ ওয়ান ইজ মোর বেসিক, হুইচ ওয়ান ইজ মোর বেসিক, like lanthanum hydroxide or lutetium hydroxide, lanthanum hydroxide or lutetium hydroxide, lanthanum hydroxide or lutetium hydroxide, কোনটা বেশি বেসিক? এটাই আজকের কাছে আমাদের লাস্ট কোশ্চেন। নেক্সট ফ্রাইডেতে এখানে কি হবে, ডিএনএ ব্লক শেষ করব, আর এখানে ভাই ইলেকট্রোকেমিস্ট্রির ওই লাস্টে ইলেকট্রোলাইসিস পড়বো, ইলেকট্রোলাইসিস একটুখানি আছে, ওটা পরের দিন পড়বো নেক্সট ফ্রাইডেতে। নেক্সট ফ্রাইডেতে না কে কে আসবি না ফ্রাইডেতে? তুই তো আসবি না তাই তো? তুই তোর ফ্রাইডেতে সেকেন্ড ক্লাসটা থাকবে এই ফ্রাইডেতে? ওই যে সন্ধ্যাবেলা 7:30 ফ্রি থাকবি? তাহলে হয়তো ফ্রাইডেতে একটাই ব্যাচ হবে, ঠিক আছে, সন্ধ্যাবেলা 7:30। শনিবার কারো স্কুলে প্রিবোর্ড নেই তো, শনিবার তো কারোর পরীক্ষা নেই, তাহলে ফ্রাইডেতে তো 7:30 ক্লাসটাই শুধুমাত্র হবে, ঠিক আছে? অসুবিধা আছে কারোর? কী অসুবিধা বল? কটা থেকে ফ্রাইডেতে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখছি 8টা থেকে কোথায় পড়া? আচ্ছা, ল্যান্থানাম হাইড্রক্সাইড আর লুটেশিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কার ভাই বেসিসিটি বেশি? বলতে পারবি কার বেসিসিটি বেশি? তার কারণ কার সাইজ কম? লুটেশিয়ামের সাইজ কম, ঠিকই বলেছি। তারপর চল দেখ, নিউক্লিয়ার চার্জ কম টানতে পারবে, দেখ উল্টো বলেছিস, ঠান্ডা মাথায় দেখ। ল্যান্থানাম থেকে আমি গেলাম কোথায় ভাই? লুটেশিয়াম। ল্যান্থানাম থেকে লুটেশিয়ামে গেছি, আমার ভাই সাইজ আমার কমেছে, তাই তো? সাইজ আমার কমলো, সাইজ কমেছে, খুব ভালো কথা। সাইজ কমলে এ ভাই চার্জ ল্যান্থানামেরও প্লাস লুটেশিয়ামেরও প্লাস, ঠিক আছে? এই দুজনের সাইজ চার্জ আমার সেম আছে। আচ্ছা এবারে দেখ, সাইজ যদি আমার কমে, এইখানেই ক্লাস 11-এর ফাজান্স রুলের অ্যাপ্লিকেশন, বেসিক্যালি ক্লাস 11-এর ফাজান্স রুলের অ্যাপ্লিকেশন। দেখ এর ভাই আমার সাইজ কমেছে, তাহলে লুটেশিয়াম প্লাসের টানার টেন্ডেন্সি বাড়বে। কি টানার টেন্ডেন্সি বাড়বে? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে, বুঝতে পেরেছিস? আচ্ছা এখানে অ্যানায়নটাকে, অ্যানায়ন হচ্ছে ভাই OH মাইনাস, ল্যান্থানাম হাইড্রক্সাইডের ফর্মুলা হচ্ছে LaOH তার হোল থ্রাইস, আর লুটেশিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা হচ্ছে আমার কি LeOH তার হোল থ্রাইস, এই হচ্ছে আমার ফর্মুলা। এগুলো সব আয়নিক কম্পাউন্ড। ল্যান্থানাম আমার মেটাল ভাই, আর OH মাইনাসের অক্সিজেন হচ্ছে আমার ভাই নন মেটাল, ওদের মাঝখানে আমার আয়নিক বন্ড আছে, এটা বোঝা গেছে? আচ্ছা এবার টানার টেন্ডেন্সি কার বেশি কার কম? টানার টেন্ডেন্সি হচ্ছে আমার লুটেশিয়ামের বেশি। তো লুটেশিয়াম যদি বেশি টানে কি হবে তার ফলে? দেখ OH মাইনাসের ইলেকট্রন ক্লাউড আমার কোন দিকে চেপে আসবে বলতো? OH মাইনাসের ইলেকট্রন ক্লাউড ভাই লুটেশিয়ামের দিকে চেপে আসবে। যদি চেপে আসে তার মানে আমার কি হবে বলতো? লুটেশিয়াম হাইড্রক্সাইডের মধ্যে আমার কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করবে। ইলেকট্রন ক্লাউড মাঝ বরাবর চলে আসা মানে হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড, এটা ক্লাস 9-এ মনে পড়েছি, ঠিক আছে? কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রন যেখানে আমার মাঝ বরাবর থাকে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, ইকুয়াল শেয়ারিং। তো এ ভাই ফার্স্টে আমার আয়নিক ছিল, তারপরে ভাই এর ইলেকট্রন ক্লাউড চলে এসেছে মাঝ বরাবর, তাহলে ভাই লুটেশিয়াম হাইড্রক্সাইড আমার কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করবে। তাহলে যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে, কোভ্যালেন্ট মলিকুলের থেকে তো OH মাইনাস বার করা আমার কঠিন স্বাভাবিকভাবেই। আমি কোথায় পাবো OH মাইনাস? এখানে আলাদা করে আছেই, ল্যান্থানাম হাইড্রক্সাইডের মধ্যে OH মাইনাস আমার আলাদা করে আছে, এখানে আমার বরঞ্চ কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করলো। তাহলে এখান থেকে OH মাইনাস বার করতে গেলে আমার কষ্ট করতে হবে, তাহলে আমার কে বেসিক হবে? ল্যান্থানাম হাইড্রক্সাইড যে মোর বেসিক, এটা অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? তাহলে ল্যান্থানাম হাইড্রক্সাইড আমার মোর বেসিক, ল্যান্থানাম হাইড্রক্সাইড আমার মোর বেসিক, দেন লুটেশিয়াম হাইড্রক্সাইড। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই হচ্ছে ভাই আমার এ ব্লকের পার্ট। চল এখন আর ডি ব্লক শুরু করছি না, ডি ব্লক ভাই পরের দিনই হয়ে যাবে, পরের দিনে এনসিইআরটির বই বা যা বই নিয়ে আছে নিয়ে আসবি,
ঠিক আছে, পরের দিন হবে ডি ব্লক আর হচ্ছে ইলেকট্রোলাইসিস। চল পরের দিন দেখা হচ্ছে। হাইড্রোক্সাইডে তো নিউক্লিয়ার চার্জ কম এফেক্ট করতে হবে হ্যাঁ কম্পেয়ার্ড টু এলজি, নিউক্লিয়ার চার্জ কম এফেক্ট করবে। আচ্ছা 5 মিনিট তারা অর্গানিকের কনভার্সন করবো। ল্যান্থানাম হাইড্রোক্সাইডে নিউক্লিয়ার চার্জ তো কম টানতে পারবে, কম কি করতে পারবে? কম অক্সিজেনের ইলেকট্রনগুলো টানতে পারবে হ্যাঁ কম্পেয়ার্ড টু এলজি। এক্স্যাক্টলি, মানে এ তো আয়নিক, হ্যাঁ আয়নিককে তো ভাঙা পারবে, কোভ্যালেন্টকে তো আমি ডিসোসিয়েট করতে পারি না ইজিলি। এটা আয়নিক কমন, NaCl কে জলে দিলে তো আমার আলাদা করে ভেঙে যাবে, বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে আমার কনসেপ্ট। চল অর্গানিকের লেখ, কোশ্চেন লেখ দেখি এটা। কনভার্ট, এই বছর দেখলাম সুদীপ মেমোরিয়াল এসেছিল, যখন মার্ক করছিলাম কিছুক্ষণ আগে দেখলাম কনভার্ট প্রপিন টু প্রোপাইন। সুদীপ মেমোরিয়াল সেপ্টেম্বর বা হচ্ছে তার আগের পরীক্ষাটার কোশ্চেন, কনভার্ট প্রপিন টু প্রোপাইন, প্রপিন থেকে প্রোপাইনের কনভার্সন, প্রপিন টু প্রোপাইন। প্রপিনের ছবি আঁক, একে প্রোপাইনের ছবি আঁক, তারপর ভাবনা চিন্তা কর। তবে এই কোশ্চেন ভাই বোর্ডে আসার চান্স আমার মনে হয় না আছে, কারণ এটা ক্লাস 11-এর কোশ্চেন, আসতেও পারে নাও আসতে পারে। কিভাবে করেছিস বল? ঠিক আছে চল দেখ, হয়ে গেছে বেসিক্যালি। কীভাবে করবো এটা ক্লাস 11-এ পড়েছিলাম, অ্যালকাইনের প্রিপারেশন ফ্রম অ্যালকিন। এটা অ্যালকাইনের প্রিপারেশন ফ্রম অ্যালকিন, এগুলো তোর ক্লাস 12-এ বোর্ড এক্সামে আসে না। চল দেখি তাও। সুধীর মেমোরিয়ালে এই কোশ্চেনটা এই বছরে এসেছিলো, আবার লাস্ট ইয়ারেও দিয়েছিল। লাস্ট ইয়ারে ওই যখন জুলাই মাসে ফার্স্ট এক্সাম হয় না সুধীর মেমোরিয়ালে, তখন দিয়েছিল কোনো একটা সেটের মধ্যে, আবার এই বছর সেপ্টেম্বরের হাফ ইয়ারলিতে দিয়েছে। চল দেখ প্রপিনের ছবি কি ভাই, এরকম CH3 CH ডাবল বন্ড CH2। দেখ ভাই এর মধ্যে আমি কাকে দিলাম, দিলাম হচ্ছে Br2 আর CCl4, Br2 CCl4। ওর মানে কিন্তু স্ল্যাশ মানে Br2 অথবা না ভাই, Br2 সাথে দিতে হবে CCl4। কী হবে ভাই, Br2 দিলে কী হবে, ডাবল বন্ড কিন্তু একটা করে Br লাগবে। তাহলে কি প্রোডাক্ট পেলাম, চল আমি একটু খুলে আঁকছি স্ট্রাকচারটা এরকম। এই হাইড্রোজেনটা খুলে আঁকছি, ইচ্ছা হচ্ছে বলে আমি আঁকছি, আমার ইচ্ছা ভাই, আমি কি করব, এটা তো আঁকতেই পারি। আর Br ডাবল বন্ড আমার কিন্তু ভেঙে যখন বিআরগুলো অ্যাড হয় ওগুলো ট্রান্সফেশনেই অ্যাড হয়, ঠিক আছে? এই আমার ফর্মুলা, খুব ভালো কথা। এইবারে দেখ এর মধ্যে আমি অ্যালকোহলিক কেউস দিলে কী হবে, অ্যালকোহল দিলে আমার কী হতো, এলিমিনেশন হতো। দেখ অ্যালকোহলিক কেউস দিলাম, আমার এখান থেকে ধর একটা HBr বেরোলো, চলো আমি এর মধ্যে দিলাম অ্যালকোহলিক কেউইচ, কী হলো আমার এখান থেকে একটা H একটা Br বেরোলো, তাহলে আমি কী পাবো? আচ্ছা দেখ এই স্টেপটাকে না তো দুবার লিখতে হবে না, একটু দাঁড়া, তুই এত অব্দি আঁক, তারপর আমি তোকে বলছি যেটা সেটা এখন শুধু দেখ। আমার সাপোজ এখান থেকে H, এখান থেকে ধর Br বেরোলো, ট্রান্সফেশন অ্যাড হচ্ছে, ঠিক আছে চল। এটা তো ভাই ডাবল বন্ডের মধ্যে ট্রান্সফেশন অ্যাড হলো, সিঙ্গেল ওগুলো আমার লাগবে না ভাই, জয়েন্টের পার্ট ছেড়ে দেয়, একটা HBr বার করি তাহলেই হবে। এখান থেকে Br, এখান থেকে H বার করেছি, এখান থেকে Br বার করেছি, তাহলে একটা বন্ড আছে ভাই CH থাকলো, H থাকলো, এদের মধ্যে হবে ডাবল বন্ড, এটা ফর্ম হবে, হচ্ছে এটা ফর্ম। আচ্ছা এইবারে দেখ এর মধ্যে আমি আরেকটা HBr বার করতে পারলে তো আমার হয়ে যাবে, ট্রিপল বন্ডটা ফর্ম হয়ে যাবে। সেকেন্ড স্টেপের HBrটা কীভাবে বার করবো, চাইলে আমি অ্যালকোহলিক কেউইচ দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই অ্যালকোহলিক কেউইচ এর মধ্যে দিলে ইল্ড আমার কম হবে, ঠিক আছে? ওই জন্যই ক্লাস 11 এখানে সেকেন্ড স্টেপে আরেকটা জিনিস দিতাম, NaNH2 আর দিতাম ক্লাস 11-এ সেকেন্ড স্টেপে, এর জন্য আরেকটা জিনিস দিতাম। তুই চাইলে এক্সেস অ্যালকোহলিক কেউইচ দিতেই পারিস, ঠিক আছে? কী দেবো বলতে এর মধ্যে NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, সোডামাইড, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া। সেকেন্ড স্টেপে দিলাম কি NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, এটাও ভাই HBrকেই বার করবে, NaNH2 লিকুইড অ্যামোনিয়া। তাহলে আমার কী হলো, আরেকটা HBr বেরোলো, আমি কী পেলাম ভাই CH3 সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH। তুই চাইলে দেখ এখান থেকে এটা না এরকম এক্সেস অ্যালকোহলিক কেউস দিয়েও করতে পারিস, কেউ তোকে কাটবে না, এক্সেস অ্যালকোহলিক কেউস দিয়েও চাইলে এটা করতে পারবি, এক্সেস অ্যালকোহলিক কেউস দিয়ে চাইলে এটা তুই করতে পারিস, বোঝা গেল? ঠিক আছে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডেতে, DNA ব্লক শেষ হবে, পরীক্ষার শিডিউল আর সমস্যাটা বড় শিডিউল, মেগা শিডিউল যেটা আসছে ওটা আমি এডিট করে পাঠাবো, ঠিক আছে? চল বাই।